মৌহারায় চ্যানেলে স্বাগত বন্ধুরা। চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ। 23শে মে 2025 শুক্রবার, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর ব্রত পালন করতে হবে। সারা বিশ্বে প্রায় সকল স্থানে একই দিনে এই অপরা একাদশীর ব্রত পালন করতে হবে। এই ব্রত 23শে মে শুক্রবার। অবশ্যই এই একাদশী সঠিকভাবে পালন করবেন। একাদশীতে সকল প্রকার রবি শস্য বর্জনীয়। একাদশীতে বেশি বেশি করে ভগবানের নাম কীর্তন, জপ, ধ্যান, ভগবানের সেবা পূজা করা, তুলসীতে জলদান করা এবং বেশি বেশি করে গীতা পাঠ ও ধর্মগ্রন্থ পাঠ, তুলসী প্রদক্ষিণ ইত্যাদি করবেন এবং একাদশীর মাহাত্ম্য পাঠ করবেন। হরে কৃষ্ণ। এরপর আমরা জানব একাদশীর ব্রত কথা। ত্রিবিক্রম মাস তথা জ্যৈষ্ঠ কৃষ্ণপক্ষিয়ার অপরা একাদশী মাহাত্ম্য কথা। ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম ও মাহাত্ম্য কি? কথাপূর্বক আমার নিকট বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকলের মঙ্গল কামনায় আপনি উত্তম প্রশ্ন করেছেন। বহু পুণ্যদায়িনী, অতিপাতক, মহাপাতক নাশিনী, অসীম ফল প্রদায়িনী এই একাদশীর নাম অপরা। এই ব্রতাচরণকারী জগতে সুপ্রসিদ্ধি লাভ করে। স্ত্রী হত্যা, গোহত্যা, পরনিন্দুক, এমনকি পরস্ত্রীগামী সকলেই এই ব্রত পালনে নিষ্পাপ হয়ে থাকে। প্রবঞ্চক, মিথ্যাভাষী, কপট, মিথ্যা সাক্ষী প্রদানকারীর মতো পাপীও অপরা একাদশীর ব্রত পালনে সদ্য মুক্ত হয়। হে রাজন, শিষ্য গুরুর নিকট বিদ্যা শিক্ষা লাভের পর সেই গুরুর নিন্দায় প্রবৃত্ত হয়। সেও এই একাদশীর ব্রত পালনে পাপ হতে মুক্ত হয়ে উত্তমাগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগে স্নান করে যে পূর্ণ অর্জিত হয়, গঙ্গায় শ্রী বিষ্ণু পাদপদ্মে পিণ্ড প্রদানে যে পূর্ণ অর্জিত হয়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী গোদাবরী নদীতে স্নান করে যে ফল পাওয়া যায়, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদ্রীনাথ শ্রমে শ্রী বদ্রীনাথ দর্শনে ও তীর্থযাত্রা পরিদর্শনে যে লাভ হয়, সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নান ও তথায় বস্ত্র, হাতি ঘোড়া, ধন, ভূমি প্রভৃতি দানে যে সকল ফল পাওয়া যায়, তৎসমুদয় এই জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়ার অপরা একাদশী ব্রত পালনে অনায়াসেই সে ফল পাওয়া যায়। ওই দিন ত্রিবিক্রম ভগবান শ্রী বিষ্ণুর অর্চনা করতে হয়। ওই ব্রত দিনে শ্রী বিষ্ণুর পূজা ফলে বিষ্ণুলোক গতি হয়।
এই ব্রত পাপরূপে বৃক্ষচ্ছেদনের একমাত্র সুতীক্ষ্ণ অস্ত্র। পাপরূপ মায়ামৃগর নিকট মহাকাল সিংহ ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে এবং সর্বলোকের হিতার্থে অপরা একাদশীর অপূর্ব মহিমা কথা বর্ণনা করলেন, যা আচরণে সর্বপাপ হতে মুক্ত এবং অন্তে বিষ্ণুলোক প্রাপ্তি ঘটে। সবাই একাদশী পালন করুন ও অপরকে একাদশী পালনে উৎসাহ দিন এবং ভগবানের কৃপা লাভ করুন। হরে কৃষ্ণ, রাধে রাধে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে